জনগণ যদি আপনাকে ভালো না বাসে আপনি নিজেকে রক্ষা করতে পারবেন না। আপনার পতনও হয়তো আরো ভয়ঙ্কর হতে পারে। কিসের ফ্যামিলি কার্ড? ফ্যামিলি কার্ড তো একটা প্রতারণা। তারেক রহমান বুঝে গেছেন যে কোনো সময় জামাত ইসলাম তার বিরুদ্ধে নেমে যাবে, কারণে তিনি ভয়ে আতঙ্কে ইতিমধ্যেই বাংকার সিস্টেম বাড়ি করবার প্রস্তুতিতে যাচ্ছেন। ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর জন্য বাংকার, প্রধানমন্ত্রীর জন্য সুড়ঙ্গ পথ, প্রধানমন্ত্রীর জন্য বিশেষ নিরাপত্তা, প্রধানমন্ত্রীর জন্য স্পেশাল দুটো গাড়ি বুলেট প্রুফ এবং জ্যামার সিস্টেম গাড়ি আনবার প্রস্তুতি নিচ্ছে সরকার। কারণ কি জানেন? কারণ তারেক রহমান বুঝে গেছেন যে কোনো সময় জামাত ইসলাম তার বিরুদ্ধে নেমে যাবে, এবং জামাত ইসলাম যখন নামবে তখন জামাত ইসলামের সাথে আওয়ামী লীগও নামবে। জামাত ইসলাম যখন নামবে তখন আওয়ামী লীগের নেতাকর্মী, তৃণমূলের নেতাকর্মীও নামবে। তখন তার কি হবে? যে কারণে তিনি ভয়ে আতঙ্কে ইতিমধ্যেই বাংকার সিস্টেম বাড়ি করবার প্রস্তুতিতে যাচ্ছেন। তাকে বলতে চাই, তারেক রহমান সাহেবকে, দেখেন, জিয়াউর রহমান ছিলেন মাটি ও মানুষের রাজনীতিবিদ, মাটি ও মানুষের রাজনীতিক, মাটি ও মানুষের রাষ্ট্রপতি। যে কারণে তিনি কিন্তু কৃষি বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের একটা বড় পরিবর্তন তৈরি করেছিলেন। সোনালী আঁশ, পাটকে সোনালী আঁশ খ্যাতি দেবার মতো করে বাংলাদেশের একটা পণ্য রপ্তানির মতো একটা বড় প্রক্রিয়া তিনি বাস্তবায়ন করেছিলেন। সেই মানুষের সন্তান হওয়া সত্ত্বেও আপনি ভয় পাচ্ছেন ক্ষমতা হারাবার। কিন্তু আপনি ভুলে যাবেন না, হিটলারও বাংকার তৈরি করেছিলেন, তার বাড়ির নিচে বাংকার ছিল, সেই বাংকারে তার লাশ পাওয়া গেছে। অতএব বাংকার করেন আর সুড়ঙ্গ করেন, যা ইচ্ছা তাই করেন, দিন শেষে যদি আল্লাহ তাআলা আপনার সহায় না হন এবং জনগণ যদি আপনাকে ভালো না বাসে আপনি নিজেকে রক্ষা করতে পারবেন না। আর এখন আপনার বিরুদ্ধে যারা কথা বলছে, এগুলো জানি আপনার পেলে পুষে রাখা আপনার বিরোধী, যারা আপনার গৃহপালিত বিরোধী পক্ষ, এরা আপনার বিরুদ্ধে কথা বললেও দিন শেষে আপনি জানেন যে এই পেলে পুষে রাখা বিরোধী পক্ষই আপনার পতনের কারণ হয়ে যেতে পারে। এরা আপনাকে যেভাবে বলুক না বলুক, আমি মনে করি আপনি যদি সত্যিকার অর্থে দেশকে কল্যাণের পথে নিতে না পারেন, সেক্ষেত্রে আপনার পতন অনিবার্য হবে। বাংকার তৈরি করে বা সুড়ঙ্গ তৈরি করে আপনি আপনার নিজেকে রক্ষা করতে পারবেন না। মনে রাখবেন, কোটা বৈষম্য তৈরি করবার জন্য সবচেয়ে বড় ভূমিকাটা আপনি রেখেছেন। ইউনূস, হাসনাত, সার্জিস, নাহিদ, এরা যতটা না কোটা বৈষম্য প্রতিষ্ঠার চেষ্টা করেছে, আপনি কোটা বৈষম্য প্রতিষ্ঠার সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন ফ্যামিলি কার্ড দিয়ে। এই যে ফ্যামিলি কার্ড আপনি দিচ্ছেন, এই ফ্যামিলি কার্ড মানেই কিন্তু বৈষম্য তৈরি করা। আপনি জেনারেল পিপলের জন্য দাম কমাবেন, এটা হচ্ছে একটা রাষ্ট্রপ্রধানের দায়িত্ব। জেনারেল পিপলের জন্য আপনি সমান্তরাল সব কিছুর ব্যবস্থা করবেন, এটা হচ্ছে একটা রাষ্ট্রপ্রধানের দায়িত্ব। কিন্তু আপনি কি করছেন? ফ্যামিলি কার্ড করছেন। ফ্যামিলি কার্ড করে আপনি একটা উচ্চ শ্রেণী, একটা মধ্যম শ্রেণী, একটা নিম্ন শ্রেণীর কোটা তৈরি করছেন, বৈষম্য তৈরি করছেন। এই বৈষম্য যদি আপনি তৈরি করতে থাকেন, দিন শেষে যারা বৈষম্যের শিকার হবে, যারা ওই টিসিবির গাড়ির পেছনে পেছনে ছুটেছিল, হাসিনার পতনের পেছনে কিন্তু তাদেরও হাত ছিল। আপনি যদি আবার এই টিসিবির গাড়ির পেছনে পেছনে আমাদের একটা বড় শ্রেণীকে দৌড়ানোর ব্যবস্থা করেন, ফ্যামিলি কার্ড দিয়ে তাদেরকে যদি অপমানিত করবার চেষ্টা করেন, তাহলে আলটিমেটলি দিন শেষে তারাও আপনার পতনের কারণ হয়ে যাবে। মনে রাখবেন, এই ফ্যামিলি কার্ড যারা নিচ্ছে তারা কিন্তু সমাজ দ্বারা নিগৃহীত হয়। মানুষ তাদেরকে বাঁকা চোখে দেখে, বাঁকা চোখে দেখা এবং ভাবে যে ও গরিব, ফ্যামিলি কার্ড নিয়েছে। এই গরিব, এই ফ্যামিলি কার্ড যে নেয়া লোকটা, সেই লোকটার অভিশাপেও আপনি ধ্বংস হয়ে যাবেন। অতএব বাংলাদেশকে যদি সত্যি কথা ধারণ করতে চান, জিয়াউর রহমানের পথে হাঁটেন, বঙ্গবন্ধুর পথে হাঁটেন। বঙ্গবন্ধু কি বলেছিলেন? বঙ্গবন্ধু বলেছিলেন সমাজতন্ত্র, সমান ক্যাটাগরি থাকবে। যদি সমান ক্যাটাগরির ব্যবস্থা না করতে পারেন, চালের দাম কৃষকের জন্য যে দাম থাকবে, শ্রমিকের জন্য যে থাকবে, যেই দাম থাকবে, কোটিপতির জন্য সমান দাম থাকবে, ডালের দাম সমান দাম থাকবে, সেই ব্যবস্থা করেন, সেই রাস্তায় হাঁটেন। কিসের ফ্যামিলি কার্ড? ফ্যামিলি কার্ড তো একটা প্রতারণা। জামাত যদিও বলেছে অন্য অ্যাঙ্গেলে, কিন্তু আমি মনে করি ফ্যামিলি কার্ড একটা প্রতারণা। ফ্যামিলি কার্ড হচ্ছে বঞ্চনা, ফ্যামিলি কার্ড হচ্ছে গঞ্জনা, ফ্যামিলি কার্ড হচ্ছে বৈষম্য। এই বৈষম্য তৈরি না করে একজন 10,000 টাকা বেতনের কর্মচারীর জন্য যেই রেট থাকবে, একজন 10 লাখ টাকা আয় করা একজন মানুষের যেই দাম থাকবে, একই দাম বাজারে রাখতে হবে। এটাকে বলা হয় মুক্তবাজার অর্থনীতি। মুক্তবাজার অর্থনীতির বাংলাদেশ যদি নির্মাণ করতে না পারেন, আমি একদম শতভাগ নিশ্চিত হয়ে বলতে পারি আপনার পতনও হয়তো আরো ভয়ঙ্কর হতে পারে।